friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো কন্টিনিউয়াসলি। লাস্ট ভিডিওতে আমরা CSS এর কালার প্রপার্টি দেখেছিলাম, রাইট? আজকে আমরা এই ভিডিওতে CSS সিলেক্টরস নিয়ে ডিসকাস করব। তো চলো ফার্স্টেই আমি HTML এন্ড CSS ফাইল দুটোকে ক্লোজ করে দিচ্ছি। এন্ড আই হোপ তোমাদের মনে আছে সিলেক্টর কি। সিলেক্টর আমরা দেখেছিলাম যে যেই এলিমেন্টের উপর আমরা অ্যাপ্লাই করি, তো সিনট্যাক্সে এটা আমরা ডিসকাস করেছিলাম, রাইট? সেই এলিমেন্ট নেম দেন আমাদের কিভাবে লিখতে হয় উইদিন কার্লি ব্রেসেস আমরা প্রপার্টি ভ্যালু পেয়ার হিসাবে ডিসকাস করে থাকি। সো ফার্স্টেই আমি এই দুটোকে ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড নাও আমরা নিউ একটা CSS and HTML ফাইল ক্রিয়েট করব। তো Q22 অ্যান্ড এটা আমাদের রিগার্ডিং CSS সিলেক্টরস, রাইট? তো আমি হেডিং দিয়ে দিলাম CSS সিলেক্টরস and .html। তো আমাদের HTML ফাইল রেডি হয়ে গেল অ্যান্ড সেম ভাবে আমরা একটা CSS ফাইলও তৈরি করে নেবো, কারণ আমরা অলরেডি ডিসকাস করেছি যে আমরা প্রফেশনাল ওয়েতেই করবো। আমাদের ডিজাইনিং পার্ট অ্যান্ড স্ট্রাকচার দুটো ডিফারেন্ট ফাইল বা সেপারেট ফাইলে আমরা রাখবো। তো তার জন্য আমরা 222.css বলে একটা CSS ফাইলও ডিফাইন করে নিলাম। নাও তো আমাদের HTML and CSS ফাইল রেডি। এবার আমরা HTML ফাইলে চটপট বয়লার প্লেট অ্যাড করে নেবো। আমরা জানি কিভাবে অ্যাড করতে হয়। নাও টাইটেল অ্যাড করে নিচ্ছি। তাহলে এটা আমাদের CSS টিউটোরিয়াল রিগার্ডিং কি সিলেক্টরস। নাও আমি এই সেম টেক্সটটা কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে আমি হেডিং এ সেম টেক্সটটাই অ্যাড করব। তো আমি Ctrl+V করে পেস্ট করে দিলাম। নাও নেক্সট আমি ধরো 5টা প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, তাহলে আমরা জানি আমি এটা অ্যাব্রিভিয়েশন ইউজ করে কিভাবে করতে হয়, P দেন মাল্টিপ্লিকেশন বা অ্যাস্টেরিস্ক সাইন অ্যান্ড দেন যতগুলো প্যারাগ্রাফ আমি অ্যাড করতে চাইছি মাল্টিপ্লাইড বাই 5, রাইট? 5টা বলে। নেক্সট আমরা যদি মাল্টিপল কার্সর চাই, তাহলে আমরা জানি অল্ট কি প্রেস করে থাকতে হয় অ্যান্ড দেন আমি যেখানে এখানে ক্লিক করবো সেখানে আমি মাল্টিপল কার্সর পেয়ে যাবো, রাইট? এগুলো হচ্ছে আমার ট্রিক্স, মিনস VS কোড আমরা ইউজ করছি, তার অ্যাডভান্টেজ যেগুলো রয়েছে সেগুলো আমরা ডেফিনেটলি অ্যাভেল করবো, রাইট? সেগুলো আমরা ইউজ করে থাকবো সেই জন্য। তাহলে এখানে আমি একসাথে লিখে দিচ্ছি দিস ইজ প্যারাগ্রাফ। এবার আমি ইন্ডিভিজুয়ালি লিখবো। ধরো ফার্স্ট এরটায় 1, সেকেন্ডটায় আমি লিখবো 2, থার্ড এ 3, দেন 4, দেন 5। তো এইভাবে ডেফিনেটলি আমরা এই জিনিসগুলো প্র্যাকটিসের সাথে সাথে আমাদের ইউজ টু হয়ে যাব। আচ্ছা, নেক্সট আমরা ধরো আরেকটা ডিভ ইউজ করবো অ্যান্ড ডিভের মধ্যে ধরো আমি লিখে দেবো দিস ইজ ডিভ। ওকে, সো এইভাবে আমরা কমপ্লিট করে নিলাম। ধরো এই এলিমেন্টস গুলো আমাদের ডকুমেন্টে থাকবে। নাও আমি Ctrl+S করে সেভ করলাম। তো এবার আমরা চলে আসি CSS এ। মিনস এবার আমরা সিলেক্টরস নিয়ে ডিসকাস করব। তো তার জন্য আমি ফার্স্টে অ্যাড করে নিই। আমরা এখানে আজকে ডিসকাস করতে চলেছি সিলেক্টরস ইন CSS, রাইট? অ্যান্ড Ctrl// দিয়ে আমি কমেন্ট আউট করে নিলাম। সো ফার্স্ট আমরা যে সিলেক্টর নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, যেটা অলরেডি আমরা জানি। তো কিভাবে আমরা যখন কোনো এলিমেন্টকে টার্গেট করি, ধরো আমি প্যারাগ্রাফের টেক্সটের কালার কি করতে চাইছি, ব্লু করতে চাইছি, তাহলে আমাদের কিভাবে করতে হয়, প্যারাগ্রাফ মিস P লিখবো অ্যান্ড দেন উইদিন কার্লি ব্রেসেস আমরা কিভাবে লিখবো, কালার মিস টেক্সটের কালারের জন্য আমরা কালার প্রপার্টি ইউজ করে থাকি। আর ধরো এটাকে আমি করতে চাইছি ব্লু করতে চাইছি, রাইট? সো আমি লিখে দেবো ব্লু, রাইট? তো এইভাবে আমরা অ্যাড করে থাকি। অ্যান্ড নাও আমি যদি Ctrl+S করে সেভ করি অ্যান্ড আমাদের এখানে লিঙ্ক করিয়ে নিই আমরা CSS ডকুমেন্ট। আমরা জানি কিভাবে লিঙ্ক করতে হয়, তার জন্য আমরা এমনি অ্যাব্রিভিয়েশন ইউজ করব। অ্যান্ড এখানে জাস্ট আমরা style.css এর পরিবর্তে আমরা আমাদের ফাইল নেম দিয়ে দেবো, মিনস Q22.css, রাইট? নাও এটা লিঙ্ক হয়ে গেছে। এখানেও Ctrl+S করে সেভ করলাম অ্যান্ড এবার যদি আমি গো লাইভ করে শো করি, তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যারাগ্রাফ এখন টেক্সট কালার কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তো এইভাবে আমরা এলিমেন্ট ওয়াইজ টার্গেট করতে পারি। নাও আমি ধরো আরেকটা তোমাদের দেখাই এলিমেন্ট সিলেক্টরের এক্সাম্পল। ধরো আমি ডিভকে টার্গেট করতে চাইছি বা ডিভের প্রপার্টি সেট করতে চাইছি, তাহলে আমি কিভাবে লিখবো, ডিভ লিখবো অ্যান্ড দেন আমরা ধরো ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে চাইছি, ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাইছি ধরো অ্যাকোয়া। ওকে, তো এইভাবে আমরা Ctrl+S করে সেভ করলাম। নাও এবার যদি আমরা দেখি, তো দেখো এই যে ডিভের ব্যাকগ্রাউন্ড কালার কি সেট হয়ে গেছে, অ্যাকোয়া। তো এইভাবে আমরা এলিমেন্টের নেম ওয়াইজ যখন প্রপার্টি সেট করি তখন সেটাকে আমরা কি বলে থাকি, এলিমেন্ট সিলেক্টর। তো এখানে আমরা ফার্স্ট যেটা ডিসকাস করলাম, যেটা অলরেডি আমরা জানি, সেটা কি এলিমেন্ট সিলেক্টর। তুমি Ctrl// করে এটাকে কমেন্ট আউট করে দাও। নাও নেক্সট আমরা যে সিলেক্টর দেবো সেটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর। সো আমি ফার্স্টেই হেডিং দিয়ে নিচ্ছি গ্রুপিং সিলেক্টর। সো সেটা কি, কিছুই না, যখন আমরা মাল্টিপল এলিমেন্টস কে একসাথে গ্রুপ করে টার্গেট করি, মানে আমি ধরো এটা কপি এখান থেকে কাট করে নিলাম, ওকে, অ্যান্ড এখানে আমি এটা পেস্ট করে দিলাম। সো আমি পি ট্যাগের মধ্যে লিখেছি কি তার কালারটা ব্লু হবে, তার জন্য সমস্ত প্যারাগ্রাফের কালার কি হয়ে গেছে, টেক্সট কালার ব্লু হয়ে গেছে। বাট আমি যদি চাই সেম প্রপার্টি হেডিং এর উপরে অ্যাপ্লাই হবে, তাহলে আমি কি করব,
আলাদাভাবে আবার হেডিং এর মধ্যে ওটা ডিফাইন না করে আমি কমা দিয়ে লিখে দেবো এখানে H1। তাহলে কি হবে, আমি সেভ করছি। অ্যান্ড এবার যদি তোমাদের দেখায়, দেখো হেডিং এর কালারও কিন্তু এখন তাহলে ব্লু হয়ে গেছে, রাইট? সো এইভাবে যার যার আমরা প্রপার্টি সেম চাইবো সেগুলোকে আমরা আলাদাভাবে ডিফাইন না করে কি করব, কমা কমা দিয়ে লিখে দেবো। আমি ধরো ডিভের যদি টেক্সট কালার ব্লু চাই, তাহলে আমি কমা দিয়ে ডিভটাকেও অ্যাড করে দেবো। এবার তাহলে দেখো ডিভেরও টেক্সট কালার কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এইভাবে যখন আমরা মাল্টিপল এলিমেন্টসকে গ্রুপ করে কমা কমা দিই, দেন তার প্রপার্টি ডিফাইন করি, তখন আমরা সেটাকে বলি কি, গ্রুপিং সিলেক্ট। আই হোপ ক্লিয়ার হলো। নাও নেক্সট যে সিলেক্টর আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। আই হোপ তোমাদের ক্লাস অ্যান্ড আইডি কনসেপ্ট মনে আছে। যে আমরা যদি একটু নর্মাল ক্লাসের কনসেপ্ট নিই বা ক্লাসের এক্সাম্পল নিই, তাহলে কি একটা ক্লাসের মধ্যে মাল্টিপল স্টুডেন্টস থাকে, মিনস হোয়াট, তাহলে এখানেও আমরা একটা সেম ক্লাস নেম মাল্টিপল এলিমেন্টসকে অ্যাসাইন করে দিতে পারি, এবং প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ভাবে সিএসএস ডিফাইন না করে আমরা কি করব, ওই ক্লাস নেমটা অ্যাসাইন করে দেবো, এবং ওই ক্লাসের আন্ডারে যে যে এলিমেন্টস আসবে সবার ওই প্রপার্টিটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এক্সাম্পল নিয়ে বুঝি, তো ক্লাস ডিফাইন করার জন্য আমাদের কিন্তু ডট ইউজ করতে হবে। দেন আমরা ধরো ক্লাস নেমটা রেলিভেন্ট হবে, ওকে, মানে যেটা দেখে যেন বোঝা যায়। ধরো আমি একটা ক্লাস নেম দিয়ে দিলাম রেড বিজি, মিনস এখান থেকে বোঝা যাচ্ছে যে যে আমি চাইবো যে যে এলিমেন্টস গুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, তাদেরকে আমি এই ক্লাসটা অ্যাসাইন করে দেবো। তাহলে আমি করে দিলাম কি, রেড বিজি বলে একটা ক্লাস ডিফাইন করলাম, অ্যান্ড দেন তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সেট করে দিচ্ছি কিসে, ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দিলাম রেড। ওকে, তাহলে যে যে এলিমেন্টে আমি এই রেড বেজে ক্লাসটা সাইন করে দেবো তাদের সবার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। তো চলো এবার করে দেখি, তাহলে আমি এখানে কোন কোন এলিমেন্টকে, ধরো আমি ফার্স্ট প্যারাগ্রাফে ক্লাস ডিফাইন করে দিলাম কি, রেড বিজি। ওকে, অ্যান্ড ধরো আমি আনাদার একটা এলিমেন্টে করে দিই, ধরো আমি থার্ড প্যারাগ্রাফে করে দিলাম। ওকে, থার্ড প্যারাগ্রাফে আমি কি করে দিলাম, অ্যাসাইন করে দিলাম সেম ক্লাস রেড বিজি। ওকে, সো এখন আমার ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড থার্ড প্যারাগ্রাফ সেম ক্লাসের আন্ডারে চলে এসছে, তাহলে তাদের প্রপার্টি কি হয়ে যাবে, রেড, মিনস তাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, রেড বিজি। দেখো ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড থার্ড প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, কারণ তারা এখন কোন ক্লাসের আন্ডারে এসে গেছে, রেড বিজি ক্লাসের আন্ডারে চলে এসেছে। আই হোপ ক্লিয়ার হলো। তাহলে এইভাবে আমরা মাল্টিপল এলিমেন্টসে কমা কমা দিয়ে অ্যাজ আ গ্রুপিং এলিমেন্ট হিসেবে বা গ্রুপিং সিলেক্টর হিসেবে আমরা সেম প্রপার্টি ডিফাইন করতে পারি, অথবা আমরা কি করতে পারি, মাল্টিপল এলিমেন্টসকে সেম ক্লাস নেম অ্যাসাইন করে দেন আমরা তাকে সেম কমন প্রপার্টিজ ডিফাইন করতে পারি। আই হোপ ক্লিয়ার হলো। নাও সো নেক্সট আমরা ডিফাইন করবো আইডি সিলেক্টর। তো ফার্স্টে আমি এখানে হেডিং দিয়ে দিলাম আইডি সিলেক্টর। ওকে, অ্যান্ড দেন আমি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কমেন্ট আউট করে দিলাম। না, আইডি তো আমরা জানি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়, রাইট? কোনো দুটো স্টুডেন্টের আইডি কখনো সেম হয় না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আইডি ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সেম ভাবে প্রত্যেকটা এলিমেন্টের আইডিও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়, যাতে আমরা সেম ভাবে ওই আইডি দিয়ে ওই পার্টিকুলার এলিমেন্টটাকে টার্গেট করতে পারি। মানে ধরো এখানে আমার কাছে 5টা প্যারাগ্রাফ রয়েছে, তো প্রত্যেকটা প্যারাগ্রাফে আমি যখন কমন প্রপার্টি অ্যাসাইন করেছি, মানে তার কালারটা, টেক্সট কালারটা ব্লু করেছে, তখন আমি পি ট্যাগের থ্রু সেটাকে টার্গেট করেছি। বাট আমি ধরো এই থার্ড প্যারাগ্রাফের টেক্সট কালারটাকে ইয়েলো করতে চাই, রাইট? তাহলে আমি থার্ড প্যারাগ্রাফটাকে তো পি ট্যাগ দিয়ে টার্গেট করতে পারবো না। তাহলে এই পার্টিকুলার প্যারাগ্রাফটাকে আমায় টার্গেট করতে হলে কি হবে, এর একটা ইউনিক কিছু দরকার। তাহলে সেটাই হলো কি, তার আইডি, যেটা দিয়ে আমরা ওই পার্টিকুলার এলিমেন্টটাকে সেপারেটলি বা ইউনিকলি টার্গেট করতে পারবো। তো চলো দেখে নিই তাহলে কিভাবে করব। তাহলে আইডি সিলেক্টরের জন্য যেমন ক্লাসের জন্য আমরা ডট ইউজ করে থাকি, তেমন আইডির জন্য আমরা ইউজ করে থাকি হ্যাশ। অ্যান্ড দেন আমাকে সেম ভাবে আইডি নেমটা দিতে হবে। তাহলে আমি ধরো থার্ড প্যারাগ্রাফে করতে চাই, তাহলে আমি থার্ড প্যারাগ্রাফের আইডি দিয়ে দিলাম, ধরো থার্ড প্যারা বলে অ্যাসাইন করে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমি এখানে তার প্রপার্টিটা ডিফাইন করে দেবো। তো আমি কি চাইছি, থার্ড প্যারাগ্রাফ, আদার্স প্যারাগ্রাফের টেক্সট কালার তো ব্লু হচ্ছে, বাট স্পেসিফিক্যালি থার্ড প্যারাগ্রাফে টেক্সটের কালারটা ব্লু না হবে না, সেটা কি হবে, ইয়েলো হবে। ওকে, সো এইভাবে আমরা ইউনিকলি কোনটা ডিফাইন করতে পারি। এবার আমি এই সেম থার্ড প্যারাগ্রাফ আমার কোনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড, রাইট? তাহলে এখানে আমি আইডি ডিফাইন করে দিলাম থার্ড প্যারা, রাইট? তো কোনো দুটো এলিমেন্টের কিন্তু আইডি সেম হবে না। তাহলে আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি তোমাদের শো করি, দেখো শুধুমাত্র থার্ড প্যারাগ্রাফের টেক্সট কালার কিন্তু ইয়েলো হয়েছে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ ব্লু আছে। সেম ভাবে ধরো আমি টার্গেট করতে চাইছি সেকেন্ড প্যারাগ্রাফটাকে, তাহলে এখানে আমি আইডি ডিফাইন করে দিলাম সেকেন্ড প্যারা। ওকে, সো এই সেম আইডিটাকে আমি ইউজ করে তার পার্টিকুলার
প্রপার্টি আমি এখানে ডিফাইন করে দেবো। তার জন্য আমি কি বললাম, ফার্স্টে আমাদের হ্যাশ ইউজ করতে হবে আইডি কে ডিফাইন করার জন্য, অ্যান্ড দেন আমি উইদিন কার্লি ব্রেসেস ওখানে ধরো আমি কালারটা সেট করে দিলাম। সেকেন্ড প্যারাটার ক্ষেত্রে কালার আমি দিয়ে ধরো গ্রিন দিয়ে দিলাম। ওকে, টেক্সটের কালারটা আমি গ্রিন দিয়ে দিলাম, আর ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিলাম, ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম এটা। ওকে, সো নাও আমি কন্ট্রোল এস করে সেভ করি, অ্যান্ড এটাও আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। অ্যান্ড তোমাদের যদি এবার শো করি, তো দেখো সেকেন্ড প্যারার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড টেক্সট কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। আই হোপ ক্লিয়ার হলো। নাও আমরা অ্যানাদার সিলেক্টর ডিসকাস করবো, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর কখন আমরা ইউজ করে থাকি, যখন আমরা এন্টায়ার ডকুমেন্টে সেই সেম প্রপার্টি অ্যাপ্লাই করতে চাই। তো সেটার জন্য আমি ফার্স্টে লিখে নিচ্ছি ইউনিভার্সাল সিলেক্টর। ওকে, ইউনিভার্সাল সিলেক্টর। নাও এটার জন্য আমরা কিভাবে ডিফাইন করে থাকি, তার জন্য আমাদের দিতে হয় স্টার বা অ্যাস্ট্রিক যেটাকে আমরা বলে থাকি, অ্যান্ড দেন উইদিন কার্লি ব্রেসেস আমরা ডিফাইন করে থাকি। ধরো আমি চাইছি আমার এন্টায়ার ডকুমেন্টে যা টেক্সট থাকবে প্রত্যেকটা আমার কি হবে, কোন ফন্ট ফ্যামিলি থেকে বিলং করবে। আমি ধরো চাইছি সেটা লুসিডা, লুসিডা ফন্ট ফ্যামিলি থেকে বিলং করবে। ওকে, তো আমি এখনো সেভ করিনি, আমি একবার তোমাদের দেখিয়ে নিই। তো এখন দেখতে পাচ্ছ টেক্সটের স্টাইলটা কি আছে, রাইট? নাও আমি যখনই এটা সেভ করব অ্যান্ড তোমাদের শো করব, তো দেখো এখন ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? অ্যান্ড সেটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে হয়নি, এন্টায়ার ডকুমেন্টের ক্ষেত্রে হয়েছে। মিনস সেটা আমার হেডিং এর ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়েছে, প্যারাগ্রাফের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়েছে, ডিভের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে যখন আমরা এন্টায়ার ডকুমেন্টের ক্ষেত্রে কোনো প্রপার্টি ডিফাইন করতে চাই, তখন আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে থাকি। নাও সেম ভাবে আমি ধরো ফন্ট সাইজ করতে চাইছি, ফন্ট সাইজ যদিও করা হয় না, কারণ ডিফারেন্ট এলিমেন্টের ফন্ট সাইজ ডিফারেন্ট হয়। তো আমি আরেকবার তোমাদের আগে দেখিয়ে নিই, দেন আমি অ্যাপ্লাই করবো। তা এখন দেখো আমার হেডিং এর ফন্ট সাইজটা ডিফারেন্ট, অ্যান্ড প্যারাগ্রাফ অ্যান্ড ডিভ ট্যাগের ফন্ট সাইজটা ডিফারেন্ট। বাট আমি যখনই এখানে এটা ইউনিভার্সাল সিলেক্টরের আন্ডারে দিয়ে দেবো, ধরো আমি দিয়ে দিলাম 25 পিক্সেল। ওকে, অ্যান্ড কন্ট্রোল এস করে আমি সেভ করলাম। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রত্যেকটার ফন্ট সাইজ কিন্তু সেম হয়ে গেছে। এখন কিন্তু হেডিং এর আর বড় নেই, অ্যান্ড টেক্সটের নর্মাল টেক্সটে কিন্তু আর ছোট নেই, সব কটা একভাবে অ্যাপ্লিকেবল হয়ে গেছে। প্রত্যেকটার ফন্ট সাইজ 25 পিক্সেল হয়ে গেছে। যদি ওটা ফন্ট সাইজ সেট করার জন্য ইউজ করা হয় না, তো আমি এটাকে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কমেন্ট আউট করে দিলাম। মেনলি যে পারপাসে আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে থাকি, বা প্রফেশনালি যখন কোনো ওয়েবসাইট বিল্ড করা হয়, তখন ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে সেট করা হয় মার্জিন অ্যান্ড প্যাডিং। ওকে, সো মার্জিনটা অ্যাকচুয়ালি 0 পিক্সেল অ্যান্ড প্যাডিংটা 0 পিক্সেলে সেট করা হয়। ওকে, যদিও আমরা মার্জিন প্যাডিং এখনো ডিসকাস করিনি, বাট খুব শীঘ্রই আমরা নেক্সট ভিডিওসে ডিসকাস করব মার্জিন অ্যান্ড প্যাডিং। যদি তোমরা এখন না বুঝতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা যখন বক্স মডেল পড়বো তখন আমরা প্রপারলি সেটা বুঝবো। ওকে, সো এখন তোমরা দেখলেও বুঝতে পারবে। যদি আমি তোমাদের দেখাই, এখন দেখো আমাদের যে টেক্সটটা একদম লেফট কর্নার থেকে স্টার্ট হয়েছে না, মিন্স কত একদম মার্জিন প্যাডিং 0 পিক্সেল, মিন্স একদম লেফট পয়েন্ট থেকে স্টার্ট হবে, কোনো স্পেস ছাড়বে না। নাও আমি এই পার্টটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, অ্যান্ড সেভ করলাম। এবার তোমরা দেখো এখন কি আছে, কিছুটা গ্যাপ দিয়ে আছে না, অ্যান্ড এই যে হেডিং এর পর কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এই প্যারাগ্রাফ গুলো রয়েছে, অ্যান্ড তার মাঝখানে কিছু স্পেস রয়েছে, প্রত্যেকটার মাঝখানে লাইন গ্যাপ রয়েছে, স্পেস রয়েছে, রাইট? তো এটাই হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর যখন আমরা সেটা এন্টায়ার ডকুমেন্টের উপর অ্যাপ্লাই করতে চাই। সো আই হোপ ক্লিয়ার হলো। আরেকবার আমরা রিকল করে নিই কি কি সিলেক্টর আমরা পড়লাম। ইউনিভার্সাল সিলেক্টর যেটা আমরা অ্যাস্ট্রিকের থ্রু ডিফাইন করে থাকি, যখন আমরা এন্টায়ার ডকুমেন্টে সেটা অ্যাপ্লাই করতে চাই তখন সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। অ্যান্ড নেক্সট হচ্ছে কি এলিমেন্ট সিলেক্টর, ইন্ডিভিজুয়াল এলিমেন্টের নেম অনুযায়ী যখন আমরা কোনো প্রপার্টি ডিফাইন করি। গ্রুপিং সিলেক্টর মিনস মাল্টিপল এলিমেন্টস বা মোর দ্যান ওয়ান এলিমেন্টকে যখন আমরা সেম প্রপার্টি দিয়ে বা সেম স্টাইলিং দিয়ে থাকি, তখন সেটা হচ্ছে কমা কমা দিয়ে আমরা লিখি, সেটাকে বলে গ্রুপিং সিলেক্টর। আর নেক্সট হচ্ছে কি ক্লাস সিলেক্টর, যখন আমরা মোর দ্যান ওয়ান এলিমেন্টকে সেম ক্লাসের আন্ডারে অ্যাসাইন করে থাকি অ্যান্ড সেই ক্লাস নেম দিয়ে আমরা প্রপার্টি ডিফাইন করি, তখন সমস্ত এলিমেন্টসে সেই ক্লাসের আন্ডারে যা যা এলিমেন্ট আছে সমস্তটাতে সেম প্রপার্টি অ্যাপ্লাই হয়ে যায়, রাইট? সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। অ্যান্ড নেক্সট হচ্ছে আইডি সিলেক্টর, যখন আমরা কোনো পার্টিকুলার একটা এলিমেন্টকে টার্গেট করতে চাই ইউনিকলি, তখন আমরা ইউজ করে থাকি আইডি সিলেক্টর, যেখানে আমরা হ্যাশ সিম্বল দিয়ে ইউজ করে থাকি, অ্যান্ড ক্লাসের ক্ষেত্রে আমরা ডট দিয়ে ইউজ করে থাকি, অ্যান্ড আইডির ক্ষেত্রে আমরা হ্যাশ দিয়ে ইউজ করে থাকি। অ্যান্ড প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের আইডি হয় সেপারেট, অ্যান্ড সেই আইডি নেমের থ্রু আমরা যে প্রপার্টি ডিফাইন করে থাকি সেটা পার্টিকুলার ওই
এলিমেন্টের উপর অ্যাপ্লাই হয়ে যায়। সো আই হোপ ক্লিয়ার হলো ডিফারেন্ট সিলেক্টরস ইন সিএসএস কিভাবে আমরা সেটাকে ইউজ করে থাকি। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই।